আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আপনাদের বাংলাদেশ জামাত ইসলামীর তো মহিলা শাখা আছে আমরা যতটুকু জানি, তাহলে মহিলা শাখা এবং ইসলামী ছাত্রী সংস্থার যে সকল বোনেরা আসবেন তাদের জন্য আপনাদের ব্যবস্থা কি আছে একটু জানাবেন। জি অবশ্যই, আমাদের লালমনিরহাট এই যে আমাদের কালেক্টর মাঠের পাশে আছে সরকারি ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ। এটা আমাদের মা বোনদের জন্য এখানে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা আসবেন এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা সহ আমাদের জনসভা শোনার বিশেষ ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ। আর একটা বিষয় আমি বলতে চাই, এটা হলো আমাদের মুসলিম জননেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে আমরা সকলে মিলে লালমনিরহাট জেলাবাসী এবং পুরো দেশবাসী সকলে মিলে আমরা আমাদের নেতা আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাতকে আরো শক্ত করার জন্য আমরা সকলেই একসাথে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। অনেকে মনে করেন বা ধারণা বশত বলেন যে এই সরকারের সঙ্গে জামাতের একটা প্রভাব রয়েছে, কিন্তু বাস্তবতা আর কথার কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আছে। অনেক দলীয় নেতাকর্মী বিভিন্ন মামলার আসামি সহজেই খালাস পেয়ে যাচ্ছে, আর আমাদের দলের একজন মুসলিম জননেতা এটিএম আজহার উনি এখনো জেলখানার ভিতরে বন্দী আছেন এবং কবে খালাস পাবে এই বিষয়ে আমরা এখন সরকারের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না। যাই হোক, আমরা এনার এই মুক্তির দাবিতে আমিরে জামাতের হাতকে আরো সকলে মিলে শক্তিশালী করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আপনারা লালমনিরহাটবাসী সকলেই যথাসময়ে উপস্থিত হবেন। এবং আমি আবারও বলতেছি, গতকালকে ভিডিওতে বলছিলাম আমাদের প্রোগ্রাম মূলত শনিবার 19 তারিখ ফজরের পর থেকে শুরু হবে। মূল প্রোগ্রামটা শুরু হবে সকাল 9টা থেকে, আর খুব সম্ভবত আমিরে জামাত 11টায় ওনার মঞ্চে ভাষণ দেওয়ার কথা রয়েছে, যেহেতু পার্শ্ববর্তী জেলায় ওনার এখান থেকে গিয়ে আরেকটি প্রোগ্রাম রয়েছে, সে কারণে দুপুরের আগেই মানে জোহরের নামাজের আগে এখানকার প্রোগ্রাম শেষ হবে ইনশাল্লাহ। আপনারা সেইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। সকাল 9টার মধ্যে আমাদের জনসভার মূল কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।